তো আমি বলতেছিলাম যদি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হতে চান কয়টা গুণ লাগবে মনে আছে তো আপনাদের? 1 নম্বর কি? কোরআনের ধারক বাহক। আর 2 নম্বর নিশি জাগরণ করা, সাহাবুল লাইল, রায়তওয়ালা হওয়া। রায়তওয়ালা হওয়া মানে তার মানে কি? ওই যুবকরা সারা রাত যেমন নাকি মোবাইল আর ফেসবুক টিভি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে কাজ করে, আপনারাও ওই রকম করবেন, তাই তো? রসুল তো সেটাই বলেছেন যে রাত জেগে রাত জাগবা আর সাহাবুল লাইল হওয়া, ওইটাই উদ্দেশ্য না। আসহাবুল লাইলের উদ্দেশ্য হলো আল্লাহু আকবার, আসহাবুল লাইল রাত জাগো। রাত জাগা মানে ওই না গভীর রাত্রে উঠে শেষ সময় উঠে আল্লাহ এই যে মাথার উপরে যে আসমান দেখা যায় এই আসমানে নেমে আসে, সবাই চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকে বান্দা কে অপরাধ কাজ করে ফেলেছো, গুনাহের কাজ করে ফেলেছো, ও বান্দা ও বান্দি। আব্দুর রহমান রহিমা খাতুন তোমরা আলেমের কাছে বলতে পারতে না, কোনো মানুষের কাছে বলতে পারতে না, এই যে এখন তোমরা গভীর রাত্রে ওঠো, এখন আমি আল্লাহ এই যে তোমাদের মাথার উপরে আসমান এখানে নেমে এসেছি, ও বান্দা বান্দি আমার কাছে বলো। তোমরা যদি আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। ও বান্দা যার রিজিকের অভাব আমার কাছে চাও, আমার কাছে চাও। তুমি সকালবেলায় বের হও, সন্ধ্যাবেলায় আসো, রিজিকের তালাশ তুমি পাও না। বান্দারে আসল জায়গায় তুমি হাত দাও না। আসল জায়গায় হাত দেওয়া কি? যখন মানুষ ঘুমায় আসে ওই সময় উঠে যাও, এই ঠান্ডার সময় উজু বানাইয়া যাই নামাজখানা ফেলাইয়া দাও, যাই নামাজ ফেলাইয়া আল্লাহু আকবার মালিকের কদমে তোমার কবলখানি লাগাইয়া দাও, আল্লাহর কদমে তোমার কপালখানি লাগাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা বান্দিরে তোর মাটির ঘর, আল্লাহু আকবার, ওই যে খেজুর পাতার তোর সেই জায়নামাজ কপালে দাগ লেগে যায়, কপালে ধুলা লাগে, ময়লা লাগে। ও বান্দা তুমি কিছু মনে করো না, তুমি যখন ওই মাটিতে সেজদা দাও, ও বান্দা তুমি যখন পাটিতে সেজদা করো, ধুলাতে সেজদা করো, আমি আল্লাহ পাকের কুদরতি পা তোমার কপালের দিকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা রাত জেগে নিশি জাগরণ করে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব করার সবচেয়ে বড় মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? গভীর রাত্রে মানুষ প্রেমিক তার প্রেমিকের সাথে আলাপ করে, কখন নির্জন তালাশ করে আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসার কথা বলবে। ও মানুষের নির্জন একটি সময় আছে, সেই নির্জন সময় তুমি উঠে যাও, তোমার চোখের পানি ফেলাও, কাঁদতে থাকো, হাউমাউ করে কাঁদতে থাকো, কপালখানা লাগায় কাঁদতে থাকো, হাত উঠাইয়া তুমি আল্লাহর দরবারে উঠাইয়া কাঁদতে থাকো। আকাশ যদি না কান্দে জমিনে ফসল গজায় না, মেঘ যদি না কান্দে ফুল বাগিচায় ফুল ফোটে না। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বাচ্চা যদি না কান্দে মায়ের বুকের দুধের জোশ আসে না। ওই আল্লাহ পাকের বান্দা বান্দি গভীর রাত্রে যায় নামাজ ফেলাইয়া, চোখের পানি ফেলাইয়া হাউমাউ করে বাচ্চার মতো যদি গড়াগড়ি লাগায়, আবার আল্লাহ সহ্য করতে পারে না, দৌড়ে আসে, এসে দেখে বান্দার গায়ে গুনাহের পায়খানা লাগানো। আমার আল্লাহ তাআলা ওই গুনাহগুলি ডিলিট করে দিয়া আমার ওই বান্দা বান্দিকে আপন কুদরতি কোলে তুলে নেয়। প্রিয় ভাইরা, এই জন্য 2টি গুণ। বলেন কয়টি গুণ বলেছি বলেন? 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? কোরআনের ধারক বাহক। কোরআন শিখবো, শেখাবো, বাচ্চাদেরকেও শিখাবো, স্ত্রীকেও শিখাবো, ঠিক আছে তো? 2 নম্বর কি? নিশি জাগরণ, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমার ভাইয়েরা আসুন এখন আমি 2টার প্রথম অংশ নিয়ে আরেকটু কথা বলবো। সেটা হলো আমি বলেছিলাম কোরআন। তুমি তোমার কোরআন তুমি শিখবা, তোমার বাচ্চাদেরকে শিখাবা। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি? তো আল্লাহু আকবার বলে আছেন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন।